রিয়াজুল জান্নাহ মাদ্রাসা গাজীপুর ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে একত্রিত করলেন। সেই জন্য কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম জিগার গোসায় আমেনা উম্মতের কান্ডারি মরুদুলাল দয়ার নবী মায়ার নবী নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ধরার পৃষ্ঠে প্রেরণ করলেন। সেই জন্য আরেকবার কালিমাতুর শুকর আদায় করি, শুকরি বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে ছোট্ট একটি টুকরা পাঠ করছি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে কিঞ্চিত আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকা উল্লেখ ছাড়াই আলোচনাটা করতে হবে, যেহেতু অনেক ওলামায়ে কেরাম আছে। হুজুররা আবার কোন সময় স্লিপ দিয়ে দিতে তো বলা যায় না। আর যেই সুনির্দিষ্ট কোনো বিষয় দিলে দীর্ঘ সময় লাগে আলোচনা করতে, এই অল্প সময় কি সুনির্দিষ্ট আলোচনা করা যায়। কারণ আমি যে আয়াত পড়ছি এটা তর্জমা করার পরে, হাদিসে তর্জমা করার পরে যে সময় দিচ্ছে সেই সময় অনুযায়ী কি হবে না, তারপরে যতটুকুন হয় আর কি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। ইসলামের পঞ্চভিত্তির অন্যতম একটা ভিত্তি স্তম্ভ হইল যাকাত, ঠিক কিনা? সেই জন্যে আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা আল বাকারার প্রথম দিক দিয়ে বলে দিয়েছেন, মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে মুমিন কারা? যারা ঈমান আনয়ন করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, যা আল্লাহ তাআলা খরচ করার জন্য যা কিছু রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমার থেকে আমি যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করে, ওরা হইল মুমিন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যে যাকাতটা অন্যতম একটা বিধান। সেই জন্যে এই বিধানের কথা আল্লাহ তাআলা প্রথম শুরু করছেন। ঈমানের পরে নামাজ, যাকাত এইগুলির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। ইসলামের মধ্যে এই যাকাতটা হলো অন্যতম একটা ফরিজা। এই ফরিজা যদি কোনো মানুষে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। নামাজ পড়তে পারেন না, যাকাত দিতে পারেন না, রোজা রাখতে পারেন না, কবিরা গুনাহ হবে, কাফের হবেন না। যদি অস্বীকার করেন এটা কিছুই না। নামাজ কে পড়ে কে কি করছে, রোজা রেখে কে কি করছে, যাকাত দিয়ে কে কি করছে, এইভাবে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে যদি আপনি অস্বীকার করেন তাইলে কাফের হয়ে যাবে। আর যদি পারেন না, কঠিন শাস্তি আছে, কিন্তু কাফের হবেন না। পিটাইয়া যাকাত না দিতে পারলে দাগাইয়া এরপরে 100 মানে 100 জান্নাতি নিবে। দাগানি কিন্তু এটা বাংলা শব্দ, গ্রামের শব্দ, আরো মানুষ বেশি বুঝে যায়। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই বলছেন, যারা যাকাত দেয় না ওদের পিঠের মধ্যে দাগাইব, তারপরে এই যে গালের মধ্যে দাগাইবে, কপালে দাগাইবে। বুঝুন, এটা আছে না, বুঝছেন না? এটা কোরআনেই আছে। যারা যাকাত দেয় না, এই অন্যতম ফরিজা যারা আদায় করে না তাদের ব্যাপারে এই কঠোরতা আছে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে এই কথাটা উল্লেখ করেছে কি, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। ওই সমস্ত মানুষেরা
আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং চাঁদি পুঞ্জীভূত করে জমা করে রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এইগুলির থেকে আল্লাহ তাআলার রাস্তা খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে সুসংবাদ দেন বেদনাদায়ক শাস্তি। শাস্তি কোনো বেদনাদায়ক হয়, কিন্তু এটা কেন বলছেন? এটা আল্লাহ তাআলা ঠাট্টা করে তিরস্কার করেন তাকে বলছেন। কেমন? মার কথা যদি পোলাপান না শুনে, আমরাই তো ছোট সময় যখন নাকি মার একটা ফরমাইশ দিছে এটা না পালন করছি, তখন একটা জিংলা লইয়া, কঞ্চি বুঝেননি, জিংলা লইয়া এমন দৌড়ানি দিছে, আমরা একদম একটা নাইচ দিয়া চলে গেছি। তখন কয় গুলামের ফুট বা বান্দির ফুট আইস, তোর বাপে এলো মজাটা বুঝাইনু, ঠিক কিনা? এই কয় নাই রে, গ্রামের মানুষই তো আমি, আপনারাও তো সবাই শহরের না, তাহলে গ্রামের ওই তো কন নাকি রে, গ্রামের না, নিজেরা নিজেই কয় বান্দির ফুট আইস আজকে ঘরের মধ্যে, ঠিক না? মা ফুলারে কয় বান্দির ফুট আজকে আইস, তো নিজেরা নিজেই বান্দি কয়, ঠিক কিনা? আর সবাই তো বান্দির ভূত, ওই গোলামের ভূত না, সবাই তো বান্দির ভূত, সবাই গোলামের ভূত, ঠিক কিনা? আমরা সবাই বান্দার বান্দি, আল্লাহ তাআলা হইলেন কি মনি, ঠিক কিনা? ওই হিসাবে বান্দির ভূত আর গোলামের ভূত এটা বেশি গালি না, বুঝছেন না? এটা কি কঠিন গালি না, এই জন্য এটা মানে একদম গুনাহ হইতো না, কবিরা গুনাহ হইতো না। যদি কেউ কি বান্দির ভূত আর গোলামের ভূত কয়, কবিরা গুনাহ হইতো না। ফকিন্নির ভূত কইলেও কবিরা গুনাহ হইতো না। আল্লাহ বলছে আনতুমুল ফুকারা ও নাহনু আগনিয়া, ঠিক না? তোমরা সব ফকিরের দল আর আমি হলো কি ধনী। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা হইলেন ধনী আর তোমরা সবাই হইলে কি ফকিন্নি, ঠিক না? তো এই শাস্তিটার বিষয় এটাই, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা যাকাত দেয় না স্বর্ণ চাঁদি, এদেরকে বেদনাদায়ক শাস্তি সুসংবাদ দেন। এটা আল্লাহ তাআলা তুচ্ছ তাচ্ছিল্য করে বলছেন। তারপরে শুধু এটা না, বেদনাদায়ক শাস্তি তো দিবেই, আবার উল্লেখ করে দিছে দাগানের কথা কইছে, দাগাইবে যে জাহান্নামে ফালাইবে, ফালাই আবার দাগাইবে। কি কিরে দাগাইবে আপনি কোন? জাহান্নামীদের একটা দাঁত হইব উহুদ পাহাড়ের সমান। কেউ এটা তো আশ্চর্য জিনিস শুনলেন, নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন, ঠিকই না? হ্যাঁ, উহুদ পাহাড় প্রায় 6.5 কিলোমিটার দূর, মানে লম্বা। তাহলে একটা দাঁত যদি জাহান্নামের একটা দাঁত যদি কি মেসলু উহুদিন, সরহুল আকায়েদের মধ্যে আছে দারসুহু মেসলু উহুদ, তার দাঁত হবে উহুদ পাহাড়ের সমতুল্য। তাহলে একটা দাঁত যদি হয়, এই কানের লতি থেকে এই জায়গাটা 4 আঙ্গুল না, মক্কা থেকে মদিনা পর্যন্ত এমন দ্রুত হবে জাহান্নামীদের, তাহলে তার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলি কত বড় হবে। এবার বুঝেন জাহান্নামীর যদি এমন হয়। আল্লাহ তাআলা বলেন যারা নাকি স্বর্ণ এবং চাঁদির যাকাত দেয় না, খরচ করে না, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দেন। শুধু তাই না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন এই স্বর্ণ এবং চাঁদি এগুলিরে পাত বানায়া ইউহমা আলাইহা, এগুলিরে গরম করবে। কি করবে? গরম করবে। ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে এগুলি গরম করবে, উত্তপ্ত করবে। একদম দেখেন না কামারের দোকানের মধ্যে
পরে আছে না ওইটা একদম লাল টকটকে হয় না, তখন নিয়ে গ্রামের অঞ্চলে মানুষের গরু রেখি যেটা বেশি অলস এটা ডাক দেয় না, হ্যাঁ, তাইলে তখন এটার ভিতরে যে অলসতা আছে এটা একটু দূর হয়ে যায়, ঠিক কিনা? তো এই মানুষগুলি এরকম লাল জাহান্নামের আগুনের যখন লাল টকটকে হবেন, আল্লাহ তাআলা বলেন যে এইগুলিকে উত্তপ্ত করা হবে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার সেই কপালে, তার গালে, দুই গালে, তার পৃষ্ঠদেশে এবং তার পার্শ্ব দেশে, এই জায়গার মধ্যে নিয়ে নিয়ে এরকম ভাবে লাগাইবে, দাগাইবে। শুধু দাগানোর পরে কেমন লাগবো? কষ্ট লাগবে না? একদম হাড্ডির মধ্যে গিয়া কি লাগবো। একদম বেশি গুস্ত হইলে মানুষটা যদি মুড়াও, আমরা স্কুলে যখন পড়ছি তখন যে দেখি বেশি মুড়াই, মুড়া মানুষ কিন্তু রাগ করেন না, তখন এমনি গিয়ে কি করছি, হাসতে হাসতে একটা ঘুষি দিয়া লাইছি। কারণ কি, মুড়া মানুষের অনেক সময় কি যেমন কিলাইতে ভাল লাগে, ঠিক না? তো একটা দাঁতই যদি জাহান্নামের এত বড় হয়, উহুদ পাহাড়ের সমান, তাইলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কত বড় হবে? লোহার সেই স্বর্ণ চান্দির পাতগুলি গরম কইরা এদিক দিয়ে লাগাইবে, এদিক পাঁজরে লাগাইবে, সে গালে লাগাইবে, কপালে লাগাইবে, পিঠে লাগাইবে, লাগাইয়া শাস্তি দিতেই থাকবে। শাস্তি বন্ধ হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন শাস্তি বন্ধ হবে না যখন ওই চর্মগুলি পরে যাবেন, নতুন চর্ম আল্লাহ তাআলা তৈয়ার করে দিবেন। কেন? আবার নতুন করে চর্ম তৈয়ার করে দিবে, যাতে করে সে আযাব আস্বাদন করতে পারে, বুঝতে পারে দুনিয়ার মধ্যে সে স্বর্ণ এবং চাঁদি টাকা পয়সা পুঞ্জীভূত করে রেখেছেন, এই টাকাগুলির যাকাত দেয় না, সেই জন্য তার শাস্তি যে হয়েছে। আল্লাহ তাআলা বলেন এই যে আযাব দিতে থাকবে ফেরেশতারা, তারপরে এই ফেরেশতারা বলতে থাকবেন হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে দুনিয়ার মধ্যে জমা রাখছিলা যাকাত দাও না, এইগুলি দিয়া এইগুলি ওইগুলি যেগুলি দুনিয়ার মধ্যে কি পুঞ্জীভূত করে রাখছো, জমা রাখছো লিআনফুসিকুম, নিজের জন্য, সুতরাং ফাযুকু, এবার তুমি আস্বাদন করো মা কুনতুম তাকনিজুন, যেইগুলি তুমি জমা রাখছো, এইগুলির শাস্তি দিয়ে তুমি আস্বাদন। অনেক মানুষ এরকম মনে করে যে যেগুলি বেরিয়েতে পড়ে স্বর্ণ চান্দি, যেগুলি পয়রা থাকে, হাতের ললি, এর কানের দুল, গলার চেইন, এইগুলি যা পরে এগুলি যাকাত লাগে না। এটা আগে হয়েছিল না, আগে কথা এরকম ছিল না। এই কয়েক বছর ধরে কিছু গরু মার্কা মৌলবি, ঠিক আছে, মৌলবি, ওরা কি এটা প্রচার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু দাউদ শরীফে আমি পড়াই, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা তার সন্তান মেয়েকে নিয়ে আসে, হাতের মধ্যে সেই স্বর্ণের চুড়ি, জিজ্ঞেস করছে যাকাত দুনি, কই না, জাহান্নামের আগুন জ্বলতে হলে এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যারা বলে যে ব্যবহৃত স্বর্ণ চাঁদি যাকাত দিতে হয় না, এই মাসালা হইল ভুল। মাসালা হইল কি? ভুল। মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ মাসালা। যারা এই কথা বলে এদেরকে আমার কাছে নিয়ে আসে, আমরা করতে দূরে দোতা কিনা। তো সেই জন্য এই যে যারা যাকাত দেয় না, যাকাতের মাসরাফ কারে কারে যাকাত দিতে হবে এই আয়াতটা আমি পড়ছি, বলবো। কিন্তু যাকাত কতটুকুন হইলে টাকা পয়সা হইলে ওয়াজিব হয়, ফরজ হয়, এটা তো জানতে হইব নাকি? 7.5 তোলা স্বর্ণ, কত? 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। কেহ যদি 7.5 তোলা স্বর্ণ থাকেন তাহলে তার উপর যাকাত ফরজ। কেহ যদি 7.5 তোলা স্বর্ণ না 52.5 তোলা রূপা যদি থাকে তার উপর যাকাত ফরজ। কেহ যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা, এগুলি বিক্রি করলে যত টাকা থাকবে
এমন টাকা যদি জমা থাকে তার উপরে যাকাত ফরজ। এখন বলেন হুজুর স্বর্ণ আছে একটু অল্প, আর টাকা আছে কয়েকটা, রূপা আছে একটু, এই সবগুলি মিলানের পরে যদি বিক্রি করার পরে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয়, তাইলে আপনার উপর যাকাত ফরজ। মনে থাকবো, সেই স্বর্ণ চাঁদি টাকা তিনটাকে যদি মিলানের পরে 52.5 তোলা রূপা বিক্রি করলে যেই পরিমাণ টাকা আসে, সেই পরিমাণ টাকা অনুপাতে আপনার উপর যাকাত ফরজ হবে, ঠিক কিনা? এখানে স্বর্ণ কম আর রূপাও কম, এইটার কোনো এখানে দর্তব্য হবে না। তিনটা জিনিস বা দুইটা জিনিস আছে, সেই কিছু টাকা আছে, এক ভরি স্বর্ণ আছে, এইগুলির যদি আপনি মিলানের পরে যদি বিক্রি করেন, তখনও যদি 52.5 তোলা রূপার দাম যদি হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। 1 টাকা, এই 100 টাকায় কত টাকা? কন্যা কিরে কত টাকা? 40 টাকায় 1 টাকা, তাহলে 100 টাকায় 2.5 টাকা। এরকম ভাবে আপনি 1 লক্ষ টাকায় কত? 2.5 টাকা। আল্লাহ তাআলা আপনাকে 1 লক্ষ টাকা জমানের সুযোগ করে দিল। সেই মালটাকে আপনি পুত পবিত্র করার জন্য আল্লাহ তাআলা একটা বিধিবিধান আপনার উপর আরোপিত করেছেন। সেই বিধিবিধানটা আপনি লালন পালন করবেন না, তাইলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন কেমনে? আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আরো বৃদ্ধি করে দিব নিয়ামত, আর যদি নাফরমানি করো তাহলে নিশ্চয়ই আমার আযাব অনেক কঠিন। লা উনসিয়ান্নাকুম, তোমাদের যে মাল আছে এইগুলো আমি ছিনিয়ে নেব। নাউজুবিল্লাহ বলে। তাইলে এই যাকাতের দ্বারা আমার উপরে যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমার উপরে এই টাকাটা ফরজ করার, এই টাকার যাকাতটা ফরজ করেছেন 1 লক্ষ টাকায় মাত্র 2.5 টাকা। তাহলে যে আল্লাহ 1 লক্ষ টাকা বছর পূর্তি করাইলেন, ঘুরাইলেন, আমার জমা করার তৌফিক দিলেন, সেই আল্লাহ তাআলার কাছে আমি, আল্লাহ তাআলাকে আমি 2.5 টাকা দিতে পারবো না? এটা আল্লাহ তাআলা নিবে না। আল্লাহ তাআলা বলছেন কেন এই টাকাটা দেওয়ার জন্য, কেন বলছেন? ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের ধন সম্পদের মধ্যে যারা সওয়ালকারী, বঞ্চিত যারা, ওদের কি আছে? হক আছে। এই হকটা যদি আপনি আদায় করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলছেন, কে যাকাত যে ফরজ হইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি কি করেন? খুয মিন আমওয়ালিহিম, আপনার উম্মতের থেকে, তাদের থেকে আপনি তাদের মাল, যাকাতের যে টাকাটা আপনি গ্রহণ করেন, গ্রহণ করে সাদাকা দান কি হিসাবে? যাকাত হিসাবে গ্রহণ করেন। সাদাকা অর্থ এখানে যাকাত। তাইলে কি হবে? তুতাহহিরুহুম, এই টাকাটা গ্রহণ করলে তাদেরকে পবিত্র করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আরেকটা হলো তাদের যাকাতের যে মালগুলি আছে, এই মালগুলি কি করবে? পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই স্বর্ণের মধ্যে খাদ আছে না? স্বর্ণকারে যখন নাকি পুরা, তখন খাদগুলি চলে যায় না? তাহলে যাকাতটাও এরকম, কিছু ময়লা যদি থাকেন, এই যাকাত যদি দিয়ে দেন টাকার, তাইলে সেই যাকাতের টাকাটা, বৈধ টাকাটার মধ্যে কোনো হালকা যদি কোনো সংশয় থাকে, আল্লাহ তাআলা এটা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকেও কি করবেন? আল্লাহ তাআলা কি করবে? যারা যাকাত দেয় তাদেরকেও পবিত্র করবে। আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, যারা যাকাত দিবে সাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। কি করেন? দোয়া করবেন। সাল্লি আলাইহিম,
আর ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনি যে দোয়াটা করবেন এটা তাদের জন্য প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞাত, আল্লাহ সব শুনেন এবং কি সব দেখেন। সব শোনেন সব দেখেন না, নাকি আপনি যদি পিছনে দিয়ে যান তাহলে আল্লাহ দেখতো না নাকি? এমন সর্বদিক দিয়ে কি আল্লাহ তাআলা দেখেন। সেই জন্যে এই যাকাত দিলে আপনার জন্য এই কাজটা কি হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকা, যে আল্লাহ তাআলা সেই রিবাকে অর্থাৎ সুদকে আল্লাহ মিটিয়ে দেন, সুদকে ধ্বংস করেন, আর ওয়া ইউরবি সাদাকাত, যাকাত যারা দেন এই যাকাতে প্রবৃদ্ধি করেন, যাকাতকে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ বলেন। যাকাতে মাল কমে না, মাল কি করে বাড়ে। যাকাতে কি মাল কমে নাকি বাড়ে? বাড়ে বলতে হবে। সেই জন্য অবশ্যই যাকাতরা দিতে হবে, ফরজ আদায় করতে হবে। তা না হলে ফ্যাক্টরিতে আগুন লাগে, বাড়িতে আগুন লাগে, বিভিন্ন কিছু। অন্যতম একটা সমস্যা হলো এইটা, ফ্যাক্টরিওয়ালারা যাকাত দেয় না। সুরের ঘরের সুরেরা কি করে জানেন? ওই যে আমার হইল 4 কোটি টাকার লোন লইছি ব্যাংকের থেকে, এখানে আমার কাছে মাল আছে মাত্র 1 কোটি টাকার, তাইলে কেমনে হইব? এইটারও তার যেই যত টাকার আছে এটারও কি দিতে হবে? যাকাত দিতে হবে। কেমনে? তার যেমন লোন নিছে, লোন নেওয়ার কারণে তার কাঁচামালও যদি কি উপস্থিত থাকে, কাঁচামাল আছে, সেই জন্য এই কাঁচামাল থাকার কারণে এগুলির উপর ধরে যাকাত দিতে হবে। এই লোন তার সেইটার থেকে বাদ যাবে না, বুঝছেন? এ মাসালার একটু জটিল, এটা বাদ যাবে না। ওই গরুগুলি এমন করে দেখে পুইরাল আল্লাহ কয় যে মানে ফকির রে ভিক্ষা দিতে মানে মুখটা করো কালা, আর চুরে জানি কি করে এইটা করে বালা নাকি? এই জন্যই পরিস্থিতি এমন হয়। শ্রমিকদেরকে ভালোভাবে বেতন দেয় না, শ্রমিকদের বেতন চুইসা চুইসা খায়, আর নিজেরা আলিশান বাড়ি করেন, স্বর্ণকমল করেন, আর বিদেশে বেগম পাড়া করে, ঠিক কিনা? সেই জন্য তাদের অবস্থা এমন। আর বর্তমান তো দেখছেনই, খাইয়া যায় তাহলে না 300-400 বিঘা 500 বিঘা 600 বিঘা জায়গা রেখা হারুই না, আবার বিভিন্ন ধরনের রাইখা খাইয়া যাইতে পারছে। এনে যে এটি লগে লয়ে গেছে চুরি করে পাচার করছে ওইগুলি গিয়া খাইব, কিন্তু এইগুলি যেগুলি মানুষের উপর জুলুম করছে পারছে না। তাইলে দুনিয়ার মধ্যে তো থাকার জায়গা না, এইগুলি আপনার খরচ যদি করতে হবে, বৈধভাবে কামাই করলে, বৈধভাবে খরচ করলে আপনি সওয়াব তো পাইতেছেন, ফরিজা আদায় হইতেছে, আবার সওয়াব পাইতেছেন, আবার আপনার এই দান করার কারণে আপনার সম্মান বৃদ্ধি পাইতেছে, আবার সাথে সাথে আপনার মালও বৃদ্ধি পাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মালও কি পাইতেছে? বৃদ্ধি পাইতেছেন। সেই জন্য এইগুলি দিবেন কই? যাকাত কোথায় দিবেন? যাকাত দিতে হবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই মাসরাফগুলি বলে দিয়েছেন। কি? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর, এই যাকাত দিবেন কারে? কার জন্য? হকদার কে? লিল ফুকারা। নিশ্চয়ই এই সাদাকাত যাকাত লিল ফুকারা, ফুকারাদের জন্য, ফকিরদের জন্য। ফুকারা হলো ফকিরের বহুবচন, ফকিরদের জন্য। ফকির কে? যার কিছু টাকা পয়সা কি আছে, আবার তার একটু আরেকটু স্বাচ্ছন্দ্যের জন্য ভিক্ষা করে, এরকম মানুষকে দিতে পারে। যার সাহেবের নেশাব না, নেশাবের মালিক না, নেশাব তো আগেই বলছি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা সবগুলি মিলাই যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ বিক্রি করলে যে টাকা হয় এইটা, ঠিক কিনা? তাহলে ফকিরকে দিতে পারবেন। 2 নম্বর, ওয়াল মাসাকিন, মিসকিনের বহু বচন হলো মাসাকিন, মিসকিনদেরকে দিতে পারবেন। মিসকিন কারা? যাদের ভালোভাবে চলতে পারে না, কোনো কিছুই নাই, কিন্তু কোনো নাই, কিন্তু আপনার এগুলির কেমনি চিনবেন? দেখবেন খুব সাজ্জাটে যেগুলি পাঞ্জাবি আছে, একটা যেটি এটার ভালো করে ধুইয়া এটা নিয়ে সেরে এগুলি আশ্রয় টাশ্রয় দাঁড়িয়েগুলি রাস্তা যায়, নামাজে যায়, বিভিন্ন কিছু, কিন্তু আপনার সাথে হাসি মুখেই কথা বলবে, কিন্তু তার হাসির আড়ালের মধ্যে একটা দুঃখের একটা ছাপ আছে। এই মানুষগুলির বুঝা কি করতে হবে? যাকাত দিতে হবে। আপনার জন্য এটা অপরিহার্য।
লিল মাসাকিন, অনেক ব্যাখ্যা আছে, সময় নাই। আর তৃতীয় নম্বর হলো আল আমিলিনা আলাইহা, যাকাতের মাল যাকাত উসুল করে যারা। বাড়ি বাড়ি গিয়া ইসলামী বিধান যদি হইতো, দেশে ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে প্রত্যেকটা বাড়ি যারা বড় লোক তাদের জন্য তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হিসাব করে করে কিন্তু জাকাত দিতে হয়। মনে রাখতে হবে, থাউকা জাকাত দেওয়া এটা নিষেধ, হিসাব করে দেওয়া এটা অপরিহার্য। তাই ইসলামী দেশে যে আপনার হিসাব করে করে জাকাত আপনার দিতে হইত, হিসাব করে জাকাত দিতে হবে। তাহলে এই আমিলিন কর্মচারী যারা, এই কর্মচারীরা যারা জাকাত উসুল করবেন তাদেরকে এই জাকাত থেকে বেতন দিতে পারবে। এই জাকাতের খাত থেকে কি দিতে পারবে? বেতন দিতে পারবে। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নব মুসলিম তাদেরকে দিতে পারবে। আরেকটা হলো অর্থ ইসলামের জন্য, ইসলাম গ্রহণের জন্য হিন্দু ব্যক্তি যদি এমন হয় যে সে ইসলামের প্রতি তার আগ্রহ আছে, তার মনোরঞ্জনের জন্য যে সে ইসলাম গ্রহণ করবে, এমন ব্যক্তিরও দিতে পারবে। এমন ব্যক্তিরও কি দিতে পারবে। বিভিন্ন জনে বিভিন্ন অর্থ লেখছে। 5 নম্বর হলো অফির রিকাব, গুলাম, তাকে মনিবে বলছে তুমি এত টাকা দিতে হবে, দিলে কি করবো? আজাদ করে দিব, 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা। তখন বেড়া গেছে তো টেহা নেই, ঠিক না? তখন সে গিয়ে আপনার বলছে যে আমার মনিবের এটা বলছে আপনার কাছে অনেক জাকাতের মাল আছে। তো আপনি ভাবলেন যে আমার টাকা দিয়ে যদি আমি জাকাত তাকে দিই, তাইলে আমার টাকা পাওয়ার কারণে সে মুক্ত হইলে তাইলে কত সওয়াব, একটা গোলাম আজাদের সওয়াব না? সেই জন্য অফির রিকাব, সেই গোলামকে আপনি কি করতে পারবেন? আজাদের উদ্দেশ্যে তাকে জাকাতের টাকা দিতে পারবে। 6 নম্বর ওয়াল গারিমিন, অর্থাৎ যারা নাকি একদম ঋণগ্রস্ত, টাকা নাই, অনেক টাকা ঋণী হয়ে গেছে। দেখতে একদম বাড়ির মধ্যে কি আপনার বিল্ডিং আছে, কিন্তু এখন এমন ঋণী হয়েছে, ব্যবসা মাইরে গেছে, এখন কইতেও পারে না, সইতেও পারে না, ঠিক না? ঋণগ্রস্ত ব্যক্তি, রাস্তাঘাটে মানুষে কলারে ধরে, তাইলে এমন ব্যক্তিকেও কি করতে পারবেন? আপনি জাকাত দিতে পারবেন। ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিলে যদি সে 10 জন মানুষকেও যদি দিতে পারে তাইলেও তো ভালো, ঠিক না? কয়টা গেল? 6টা নাকি? 7 নম্বর হলো অফি সাবিলিল্লাহ, অফি সাবিলিল্লাহ, অর্থাৎ এই সাবিলিল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে যত সাবিলিল্লাহ আছে, সব সাবিলিল্লাহর অর্থ হইল কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তা যারা জিহাদ করেন, এই জিহাদকারীদেরকে, মুজাহিদদেরকে জাকাত দিতে পারবেন, যাতে করে সে অস্ত্র শস্ত্র ক্রয় করে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম, এরকম সেই প্রস্তুতি গ্রহণ করতে পারে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, ঠিক কিনা? তাদেরকে দিতে পারবেন। আরেক অর্থ ফি সাবিলিল্লাহ অর্থ হলো একটা ব্যাপক অর্থ, এই তাফসীরের কিতাবের মধ্যে আসছে। এটার দ্বারা হইলো গরিব মানুষকে দিতে পারবেন, তারপরে মাদ্রাসার এতিমখানার মধ্যে আপনি কি করতে পারবেন? দিতে পারবেন। এমন না যে মাদ্রাসার এতিমখানা দিতে পারবেন না, কোন এতিমখানার মধ্যে দিতে পারবেন? যেই এতিমখানার মধ্যে সুষম বন্টন হবে, এতিমদের জন্যই শুধু কি এই জাকাতের টাকা এতিম ফান্ডে এতিমদের জন্য খরচ হবে, ওই এতিম ফান্ডের মধ্যে আপনি টাকা দিতে পারবেন, বুঝছেন? ওই এতিম ফান্ডে কি দিতে পারবেন? টাকা দিতে পারবেন। এমন না যে মাদ্রাসার মধ্যে জাকাত দিতে পারবে না। যে বলছে মাদ্রাসা জাকাত দিতে পারবে না, সে 1 নম্বর একটা অমানুষ, ঠিক কিনা? আমাদের এখানের মধ্যে সেই দেখেন সাদ, এই সাদের ফাঁদের কারণে সারা বিশ্বে দুর্গন্ধে বয়ে গেছে, ঠিক কিনা? এই সাদের কারণে 2018 সালের 1 ডিসেম্বর মুসলমানদেরকে, তবলিগি নিরস্ত্র মানুষদেরকে, নিরহ মানুষগুলো
মাদ্রাসাগুলির উপরে হামলা করেছেন, ওই সময় প্রায় 11 জন মৃত্যুবরণ করেছে, শাহাদত বরণ করেছে। আবার সেই গত 18 তারিখে নিরহ মানুষ, নিরস্ত্র মানুষদের উপর হামলা করছে, ঠিক কিনা? আপনি বলেন, একটা সেই নিরহ মানুষের রক্ত জড়ানো সারা জিন্দিগি যদি আপনি তবলিগ করেন, তাইলেও কোনো এই নিরহ মানুষের এক ফোঁটা রক্তের দাম আপনি দিতে পারবেন না। পারবেন? এই জন্য আমি মাহফিল হিসাবে বলতেছি, কথা যেহেতু আসছে, এইটাও বলছে সাদে যে মাদ্রাসা জাকাত না দিতে। কেন কইছে জানেন? এই সাদিয়ানি যারা আছে, এই সাদিয়ানিরা সেই ইসরায়েলে গতকালের নয়া দিগন্ত পত্রিকার দিকে রিপোর্ট আসছে, ইসরায়েলের গোয়েন্দা এবং রর গোয়েন্দার সাথে ভারতে বসছে এবং ইসরায়েলও গেছে, গিয়ে বৈঠক করে মাদ্রাসার মধ্যে যাতে এরকম না দেন এবং মাদ্রাসাগুলি যাতে বন্ধ হয়ে যায়, সাথে সাথে আবার সেই ইস্তেমার ময়দানের মধ্যে যাতে গোলযোগ হয় এবং দুইটা গ্রুপে যাতে মারামারি লেগে ইস্তেমাই বন্ধ হয়ে যায়, এই চক্রান্তের মধ্যে তারা লিপ্ত, ঠিক কিনা? এই চক্রান্তের মধ্যে তারা লিপ্ত। সেই জন্য তাদের এই চক্রান্ত এখন ফ্লাশ করে দিয়েছে। 14 সাল থেকে তারা এই চক্রান্ত করেছে। বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা, পুলিশের গোয়েন্দা, ডিবিটিভি যত আছে, তারা এই বিভিন্ন গোয়েন্দারা এই রিপোর্টটা দিছে এবং নয়া দিগন্তে এই রিপোর্ট লেখছে গতকাল। এইভাবে রিপোর্টটা লেখছে। তাইলে তাদের উদ্দেশ্য হলো দিন যাতে টিক্কা না থাকে, দিন আস্তে আস্তে চলে যাক। একটা মানুষে যখন দুনিয়ার প্রতি লোভ বাড়ে তখন তার পরিস্থিতি কিন্তু আর কোনটা দিন কোনটা বেদিন এটা দেখে না, ঠিক কিনা? এরকম লোক আছে না? এরকম শুধু এটা না, সে তো মৌলবী। আল্লাহর রসুল বলছেন, মৌলবীরা প্রথমে জান্নাতে যাইব, মৌলবীরাই প্রথমে জাহান্নামে যাইব। বিনা হিসাবে মৌলবীরা জান্নাতে যাইব, বিনা হিসাবে একদল মৌলবী কি কই যাইব? জাহান্নামের মধ্যে যাইব। ওইগুলি দুনিয়াদার মৌলবী। দুনিয়াদার কি? মৌলবী। কয় যে আয়াসের বাইরে আমার দুনিয়া থাকার জায়গা না, চলে যাইতে হইব দুনিয়ার থেকে। কয় যে তারপরে যদি 50,000 টাকার কম দেয়, টাকাটা ইজারা ফালাই দে, আছে নিও। এইগুলিও দুনিয়াদার মৌলবী। এইগুলিরা দাওয়াত দিবে না, এইগুলিরা দাওয়াত দিবে না। যেগুলি চুক্তি করে এইগুলো দাওয়াত দিবেন না। কই দুনিয়ার মা একটু থাকার জায়গা না, কাইন্দা উড়াইলা বাইরে আহেন তো ওয়াজটা কইরা গিয়ে ওই কর্তৃপক্ষে এত কষ্ট করে মাদ্রাসার মাহফিল দিছে, মাইকের টাকা লাগে, প্যান্ডেলের টাকা লাগে, স্টেজের টাকা লাগে, মৌলবীরা খাওয়ানোর টাকা লাগে, পুস্টারের টাকা লাগে, লাগে না? আমরা তো মনে করি আরে ওই প্রথমে কার্ডটা দেখে, এইভাবে কার্ডটা দেখে কয়জনের নাম দিল, হ্যাঁ 1 2 3 কয়া সেরকম। আরে বাবা রে, 200 মানুষের নাম দিছে রে, যদি 500 কইরাও হয় তাইলে কত? 1 লাখ হইয়া যাইব। হে মৌলবী তো টাকা এত কই রাখবো, বস্তা দিয়া দিব কই রাখবো? আমরা তো মাহফিল করাই মিয়া, এই যে নাম দেই, হাদিস শরীফের মধ্যে আসছে আখিরি জামানাটা এমন হবে, ও উকিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যে আখিরি জামানার মধ্যে মানুষকে সম্মান করবে কি? তার ক্ষতির থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? তা আমরাও বিভিন্ন সময় বিভিন্ন নেতারে দাওয়াত দেই, বিভিন্ন তেনারে দাওয়াত দেই, শুধু তার শরারত থেকে বাঁচার জন্য, নাইলে আমরা এদেরকে দাওয়াত দিলাম না। মিছা কথা, আসল কথা আমি বলে দিতেছি। কিন্তু অর্ধেকের না, আমি ধরেন আমি মাহফিল করছি কয়েকদিন আগে, আমার 3 ভাগের 1 ভাগ মানুষে টেহা দিছে, আমি একদম যেগুলি টেহা দেয় না, আমি কার্ডের মধ্যে ক্রস দিয়ে রাখছি। কি কার্ডে ক্রস দিয়ে রাখছি যেগুলি টাকা দেয় নাই। তাইলে আপনি তো গইনা দিয়ে লিখছেন যে আরে বাবা রে, 200 মানুষ রে, 500 টাকা করে দিলেও তো কত টাকা হইব, ঠিক কিনা? কিন্তু মৌলবীরা জানে কেডা কত টেহা দেয়। কিন্তু হুজুর ইমাম সাহেব এখন এলাকার মধ্যে দিতে হয়, বা মাদ্রাসা দিছে, এলাকার নেতা তেনার লোকে খাতির রাখতে হয়, সেই জন্য নামটা দিছে। না দিলেও তো কেহর লোকে কোন জানা, ঠিক কিনা? আবার যদি নাম না দে, আমার নাম দিল না, এমুকের নাম দিল না, এই বিভিন্ন কিছু কয় না, সেই জন্য দল লাগে, সেই জন্য দল লাগে। কিন্তু এই যে চক্রান্ত ইসলামের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সেই জন্য যারা এখানের মধ্যে মাদ্রাসার মাহফিলে আসছেন এবং প্যান্ডেলে ঢুকছেন, আমি মনে করি আপনার এই প্রকৃতি ইমানদার,
আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। কারণ এই জমানার মধ্যে সব মানুষের মৌলবীরা ওয়াজ করলে তো আসে না, সেই জন্য যারা আসছে আমি প্রকৃত ইমানদার মনে করি এদেরকে। আর ওয়াজ করার ব্যাপারেও আমি যেটা বলছিলাম যে এরকম অনেক মৌলবী আছে যে এত কষ্ট করে মাদ্রাসার মাহফিল করে, তখন সে চুক্তি করে আসে, টাকা পয়সা 50,000 40,000 নিয়ে যায়, তখন সেই কী করবো, পরিচালক টেয়াটা তো দে ওই আর মাতার এটা করে কী করবো, ঠিক আছে। পরের দিন কিন্তু মানুষ তো জমছে, ওই অনেক মানুষ জমে, ঠিক না। পরের দিন এত বড় বক্তা আনলে মানুষও তো হইল সুরের পাগল, ঠিক কিনা। কোনটা সারা ওয়াজের মধ্যে কোরআনের একটা আয়াত ভালো করে পড়ে না, ঠিক কিনা। সারা ওয়াজে কোরআনের একটা আয়াত পড়ে না, না পড়ে একটা হাদিস পড়ে না, না পড়ে সে তখন মানুষের হালি সে একটা ঘটনা বললো, ইয়া করলো, মানুষের তো শুধু পাগল হয়ে। কিন্তু যে মাদ্রাসার মধ্যে মাহফিল করে সে না বুঝে। এই জন্য অনেকে এরকম বিভিন্নভাবে করেন। ফি সাবিলিল্লাহ বলতে মাদ্রাসার মধ্যে আপনি দান করতে পারবেন। আবার প্রাসঙ্গিক একটা কথা বলি, অনেক মানুষ এরকম আছে যে হুজুর 5 জন এতিম দিয়েন গো, হুজুর 5 জন এতিম দিয়েন। কই কি 5 জন এতিম? কই যে এতিম দেওয়া তো নাই। এই মিয়া শুনে রাখেন, সবারই তো বাপ মা সব কিছুই আছে, অনেকের বাপ আছে মা নাই, সে এতিম। আবার অনেকের বাপ মা আছে কিন্তু গরিব মানুষ। তাহলে গরিবে কি আপনি জাকাতের টাকা খাওয়ার উপযুক্ত না? উপযুক্ত না। কিন্তু কই না হুজুর আমার এতিম দিয়ে, আমার এখানে যদি কেউ কয় হুজুর এতিম দিয়ে, আমি জান যে জায়গাতে এতিম আছে এই জায়গাতে লুয়ে যান, আমার এখানে কোনো এতিম নাই, আমার এখানে কোনো এতিম নাই। আর যদি মৌলবীরে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান সোয়াব হইতো না? সোয়াব হইব নি? কই না, মানে এতিম দিতে হইব। তো যাও এতিম লুয়ে যাও, এতিম যাও। এই জন্য যে কোনো মাদ্রাসা বলেন, প্রাইভেট মাদ্রাসা বলেন, অন্য মাদ্রাসা বলেন, অপ্রকৃত মাদ্রাসা বলেন, সব মাদ্রাসার মধ্যে আপনি যদি সাধারণ দান করেন আপনি সব পাইবেন, একে 10 পাইবেন, আরো বেশি পাইবেন। আর যদি এতিমখানা হয় সেই জায়গার মধ্যে জাকাতের টাকাও দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই, গুনাহ হবে না, সব পাইবেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা আপনার এটা বলতো না বিভিন্নভাবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম দাওয়াত দিবেন যারা কোরআন হাদিস থেকে কথা বলে, কোরআন হাদিস থেকে যারা কথা বলে তাদেরকে দাওয়াত দিবেন। বাজাইরা বক্তাকে দাওয়াত দিয়েছে, মানুষ জমাইলে লাভ হইব কি? গ্রামের মধ্যে কই হুন্নির 7 ফুট, বাঘিনীর 1 ফুট, বুঝছেন? গ্রামে কই যে গ্রামে একটা গালি দে, এত দরকার কি? ভালো মানুষ আনে, লোভ লালসায় পড়ে, নামাজও পড়ে না ভালোভাবে, রাস্তাঘাটেও নামাজের সময় নামাজ পড়ে না, এগুলির কেন দাওয়াত দিবে বেআমলগুলিকে? এই জন্য বুজুর্গ উলামায়ে কেরাম দাওয়াত দিবেন যাদের কোনো এখানের মধ্যে স্বার্থ নাই। তো এই জন্য ফি সাবিলিল্লাহ শব্দটা হলো কি? ব্যাপক। প্রথম তো পারলে মুজাহিদে দিবেন, এরপর এটা হলো ব্যাপক, দিতে পারবেন। অবনি সাবিল মুসাফির, অনেক বড় লোক রংপুর থেকে এখানে আসছে, রাস্তার মধ্যে সব টাকা পয়সা নিয়ে গেছে। এখন বেটা কই ভাই আমি রংপুরে যাইমু, রাজশাহী যাইমু, ভাড়াটা নাই, টাকা হারাই গেছে বা চুরি নিছে টাকা। তাইলে আপনি কি করতে পারবেন? তাকে জাকাতের টাকাও কি মনে মনে নিয়ত করবেন আর কি, জাকাতের টাকাও কি করতে পারবেন? দিতে পারবেন। তাইলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। এই হলো 8 প্রকার মানুষকে আপনি জাকাত দিতে পারবেন। আল্লাহ তাআলা বলেন ফারিজাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞাত, আলিম তিনি সব জানেন, হাকিম তিনি প্রজ্ঞাময়, তিনি সব প্রজ্ঞার অধিকারী, তিনি সবকিছু তিনি কি জানেন, প্রজ্ঞাময়। এই জন্য আল্লাহ তাআলা এটা নির্ধারণ করছেন। এই 8টার ভিতরে আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে। এবার আপনার উসুল এবং ফুরু, অর্থাৎ আপনার ঊর্ধ্বতন আর অধস্তন বংশকে আপনি নিজে জাকাত দিতে পারবেন না। আপনার বাবারে মারে জাকাত দিতে পারবেন না, নানি নানা এগুলিরা জাকাত দিতে পারবেন না, এরপরে দাদা দাদিরও জাকাত দিতে পারবেন না। নিজের সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান এগুলি জাকাত দিতে পারবেন। নিজের ভাই বোনরে জাকাত দিতে পারবেন। এই জন্য প্রাথমিকভাবে আপনার নিজের আত্মীয় স্বজন, যে কোরআনের অন্য আয়াতে আছে, অনেক বড় আয়াত আমি বলবো না, অন্য আয়াত আছে, প্রাথমিকভাবে যদি জাকাত দেন, নিজের ভাই বেরাদর যদি বোন যদি অসুস্থ থাকে, মানে প্রয়োজন তাদের যদি থাকে তাদেরকে জাকাত দিবেন। নিজের সে ইয়ারা যদি মানে
দূর সম্পর্কীয় দাদাও যদি থাকে তাদেরকেও দিতে পারেন, দূর সম্পর্কীয় নানারা, স্বাস্থ্য নানা যেগুলি তাদেরকেও আপনি কি দিতে পারবেন। অনেক গরিব মানুষ আছে, আপনি বলতে হইব কিরে আপনার ছোটো বাইরে আপনি জাকাত দিবেন, কিন্তু হ্যাঁ গরিব মানুষ আপনার বলতে হইব, মনে মনে নিয়োগ করবেন তার এমনি এই তুই একটু ব্যবসা ধরিস 10,000 টাকা দিলাম, 4 ব্যবসা ধরিস বাইরে ধরিস, কষ্ট করস কিরে, হ্যাঁ তো মনে করবো যে আমার বাইরে ঢাকার থেকে আইছিল দিছে গো, ঠিক না এত টাকা, কিন্তু হেয়ার উপকার হয়ে গেল, আপনারও কি হয়ে গেল, আদায় হয়ে গেল, সব ডাবল। সুবহানাল্লাহ বলেন। ভাই অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসছে, আমরা তো প্রত্যেক দিনে আলোচনা করি। এখন যিনি ওয়াজ করবেন গতকাল তার মাদ্রাসা, আমার বড় ভাই মাদ্রাসার মধ্যে আলোচনা করছে এই সময়টার মধ্যে, তো উনি এখানের মধ্যে আসছেন না, হ্যাঁ হারুন রশিদ, মাওলানা হারুন রশিদ জালালাবাদী আমার দুস্থ মানুষ, তিনি অনেকক্ষণ বসে রয়েছে, আমি খেয়ালও করিনি, আমি তো অপেক্ষা ছিলাম আমার এই টুকুন দিবে তারপরে আমি ছাড়বো, ঠিক আছে। যাক অনেকক্ষণ আলোচনা করলাম, সেই এগুলি আলোচনার মাসলা মাসাইল অনেক আছে, দীর্ঘক্ষণ আলোচনা করতে হয়, এই জন্য আমাদের দরকার কি এই কথাগুলি, শুধু কোরআনের আয়াতের অর্থগুলি বললাম, কথাগুলির উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যে হাদিসটা বলছে আল-কাইয়িসু মান দানা নাফসাহু আমিল আলিমা বাদাল মাউত, তো ওই ব্যক্তি সবচেয়ে বেশি কি চালাক চতুর ওই ব্যক্তি যে নাকি আল-কাইয়িসু মান দানা নাফসাহু, নিজে ছিনে, ঠিক কিনা, হ্যাঁ কন্ট্রোল করে, বিভিন্ন প্রবৃত্তি থেকে চরিতার্থ থেকে কন্ট্রোল করে, সেই ব্যক্তি হইল চালাক। আর ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি নিজের প্রবৃত্তি অনুসরণ করে ওই ব্যক্তি সবচেয়ে দুর্বল এবং বোকা, ঠিক আছে। হ্যাঁ আবার ও তামান্না আল্লাহ, হুজুর নামাজ পড়ি না দিকে কি হইছে, হ্যাঁ ইমান আছে, ঠিক কিনা। আল্লাহ রাসূল বলেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, প্রবৃত্তির অনুসরণ করে ওই বোকা, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, ও তামান্না আল্লাহ, এবং আল্লাহর উপর কি ভরসা করে, হ্যাঁ আশা রাখে জান্নাতে, এই হইল কি সবচেয়ে বোকা। এই দুইটা আয়াত আমি পড়ছিলাম, পড়ার কারণে প্রাসঙ্গিক কিছু আয়াত বললাম, হাদিসের তর্জমা করলাম। যদি অনেক কথা বলছি, গ্রামের কথা বলছি, আপনারা গ্রামের মানুষ, শহরে যদিও শহরে থাকি, এই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।